নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মশালা এগ তাওয়া ফ্রাই। এর জন্য আমার কি কি লাগবে একবার বলে দিই। লাগবে আমার ডিম। আমি ডিম সেদ্ধ করে আধখানা করে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি। সব কিছু জিনিসই একটু মিহি করে কেটে নিতে হবে। এবার রান্না করার জন্য আমি একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পরে তাতে আমি দিয়ে দেব সামান্য নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ, দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবার ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলো দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। দারুণ টেস্টি এই রান্নাটা। আপনারা এটা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন। এবার ডিমগুলোকে আমি উল্টে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টানো হয়ে গেছে। একটু সময় নিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। যারা ডিম খেতে খুব ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত। দেখুন ডিমগুলো ভাজা প্রায় আমার হয়ে গেছে। এখন ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। একটু সাবধানে তুলতে হবে যাতে ডিমের থেকে কুসুমটা বেরিয়ে না যায়। ডিমগুলো তোলা হয়ে গেছে। এখন এই ফ্রাইং প্যানের মধ্যে যেটুকু তেল আছে এর মধ্যেই আমি রান্নাটা করব। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব আদা কুচি, দিয়ে দিলাম লঙ্কা কুচি। ঝালটা যে যেরকম খান সেই রকম দিলেই হবে। আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, দিয়ে আবারও সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। এটা যত ভালো করে ভাজা হবে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো হবে। ভাজা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো প্রায় আমার হয়ে এসছে। গ্রেভিটাও শুকিয়ে আসছে। দেখুন মশলার থেকে তেলও ছেড়ে এসছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো আবারও একটু জল। এই হাফ কাপ মতো জল দিয়েছি, দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। এখন এই মশলাটার ওপরে ডিমগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়, খেতেও কিন্তু দুর্ধর্ষ লাগে। এবার একটা চামচের সাহায্যে পেঁয়াজের যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা ডিমের ওপরে দিয়ে দিচ্ছি। এতে ডিমটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। মশলাটা দিয়ে দিলাম। এখন
এখন এর ওপরে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, একবার হলেও আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। মশলাটাও প্রায় আমার হয়ে এসছে, মাখো মাখো হয়ে গেছে। এখন আমি এটা ডিশে পরিবেশন করব। তাহলে হয়ে গেল আমার দারুণ স্বাদের এগ তাওয়া ফ্রাই। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।